এত সুন্দর গৃহপ্রবেশের জমজমাট আয়োজন, আর তারপরে গুগলের এবছর জন্মদিনটা একদম যাযাবরের মতন কাটলো। কিন্তু কোথায় গিয়ে কেক কাটিং হলো কি হলো সমস্ত কিছু পাবে এই ব্লগে। দারুণ একটা সুন্দর ব্লগ প্রতিস্থাপন করতে চলেছি তোমাদের সামনে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে যে আমরা গৃহপ্রবেশে আসার জন্য একদম তারাপীঠ থেকে সোজা, যেহেতু বাস পাইনি আমাদের গাড়ি ভাড়া করতে আসতে হয়েছে, তো চলে এসেছি সেখানে। গাড়ি এখানে আমাদের ছেড়ে দিল, এই পর্যন্তই কন্ট্যাক্ট হয়েছিল। তো আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেল। আর আমরা কোথায় এসেছি? আমরা এসেছি আমার ছোটো মাসির বাড়ি। আমার ছোটো মাসিরা দুর্গাপুরে এজন্যে থাকে কোয়ার্টারে, কিন্তু এটা আমাদের গোপালপুরেই, মানে আমার মায়ের যেখানে বাড়ি সেখানেই ওরা জায়গা কিনেও এটা একটা বড় প্রপার্টি ওরা বানিয়েছে, ঘর, মানে বিশাল বড় ঘর যাকে বলে, তোমরা দেখতে পাবে। ওটার রুম ট্যুর আমি আলাদাভাবে দেবো যে ঘরটা কেমন। তো সেখানে চলে এসেছি। এবার আমরা এসে পৌঁছেছি 4টে 4:30 নাগাদ। তো প্রচুর গেস্ট ছিল, অনেক লোকের আয়োজন ছিল। তোমাদের সামনে আমি কিছুই তুলে ধরতে পারলাম না। অনেক অনেক বড় আয়োজন ছিল, প্রায় 200 জনের মতন আয়োজন ছিল। কিন্তু আমরা এসে পৌঁছেছি, সবাই তো ধরো লাঞ্চ টাইমে এসছে, সবাই খাওয়া দাওয়া করেছে, পুজো দেখেছে, তারপরে চলে গেছে, বেরিয়ে গেছে। তাই মাসি একটু রেগেই গেছিলো আমাদের উপরে যে হ্যাঁ তোদের সকাল থেকে আসার কথা, তোরা হঠাৎ করে প্রোগ্রাম করে চলে গেলি। কিন্তু প্রোগ্রামটা সত্যি হঠাৎ করেই হয়েছে, তার একটা কারণ ছিল, যেহেতু বোন চাকরি করে তো ওর ছুটি পাওয়া পসিবল না। তো ওই জন্য ও ছুটিটা পেয়ে গেছিলো বলেই আমাদের রাতে, শুক্রবার রাতেই প্রোগ্রাম হলো, আর আমরা শনিবার সকালেই বেরিয়ে গেছি। কারণ তোমরা জানো যে অমরদার পায়ে অপারেশন হয়েছিল, তো ওর একটা মানসিক ছিল, আর আমারও যেহেতু কালো সূচটা কেটেছে, তো আমিও চাইছিলাম একটুখানি কোনো ধর্মস্থানে গিয়ে পরে একটু পুজো আর্চা করে আসতে, সেই জন্যই করে এসেছি। তারপরে গুগলের জন্মদিন, মানে মোট অনেকগুলো কারণ ছিল। তো এসে পরেই দেখছি খেয়ে টেয়ে চলে গেছে। এবারে ক্যাটারিং আলারা আমাদেরকে তাড়া দিচ্ছে যে আপনারা খান, আমরা গুটাবো। তো ওরা সকালে এসছে, মাসি ওরা ক্যাটারিংয়ে অর্ডার দিয়েছিল, ওরা রান্নাবান্না করে নিয়ে এসেছিলো। তো যাই হোক, ওখানে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, তারপরে ছিল পাঁচমিশালি সবজি, আর সরি, প্রথমেই ছিল স্টার্টারে ছিল পনির পাসিন্দা, যেটা এখানে বানিয়েছিল ওরা, গরম গরম বানিয়েই সার্ভ করেছে। আর তারপরে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, পাঁচমিশালি সবজি, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু ছিল, আইসক্রিম লাস্ট পাতে যেটা ছিল। আর এই দেখো এখন আমরাই বসছি, আর ভাই এসে আমাদের অ্যাটেন্ড করলো। আমরা যখন ঢুকছিলাম তখন ভাই লাস্ট বৈঠকে ওরা বসেছিল, ওদের বন্ধু এসেছিল, ওদের কোয়ার্টারের সবাই এসেছিলেন, তো সেখানে ওরা ব্যস্ত ছিল। আর আমরা যেহেতু লাস্টে এসে পৌঁছেছি, লাস্ট বৈঠক, আমরা তাও আবার কি, অমরদা আবার আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে সিটি সেন্টারে, কারণ ওদের স্কুটিটা রাখা ছিল সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। আমরা যখন তারাপীঠে যাওয়ার জন্য বাস ধরেছিলাম ওখানেই রাখা ছিল, তো নিয়ে আসতে গেছে, কারণ ওরা রাতে বাড়ি ফিরবে আবার। আমরা খেতে বসে পড়লাম, অমরদার জন্য খাবার রেখে দেওয়া হলো আলাদা করে। সবাই বলছিল হ্যাঁ তোর এত সুন্দর কন্টেন্ট ছিল, এত লোকজন এসছিল, আর তুই কিছুই করতে পারলি না ভিডিও। আমি বললাম কিছু করার নেই, ওখানটায় যাওয়ারও আমাদের দরকার ছিল। তবুও আমরা দেখো যতটা এফর্ট দিয়েছি, মানে এখানে আসার জন্য, মানে এতটা এফর্ট আমরা হয়তো কখনোই কোথাও দিইনি, শুধুমাত্র এই গৃহপ্রবেশটা অ্যাটেন্ড করার জন্য। কারণ কোনো একটা অনুষ্ঠান বাড়িতে এসেই কিন্তু সব আত্মীয় স্বজনের সাথে আলাপ হয়, দেখা হয়, যেখানে তুমি পার্সোনালি গিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দেখা হয় না। অথচ কোনো একটা অনুষ্ঠানে যখন নেমন্তন্ন পাই, আমরা সেখানে ছুটে যাই কি শুধুমাত্র খাওয়ার জন্য না, কারণ সেখানে সমস্ত আত্মীয় স্বজনরা আসে, তাদের সাথে একসাথে দেখা করা, গল্প করা, সেটাই। আর এখানে এসেও তাই হয়েছিল, কিন্তু তবুও অনেকে চলে গেছিলো, দেখা হয়নি সবার সাথে। কিন্তু এখানে দেখতে পাবে আমার মামি, আমার দাদা, সব যারা যারা ছিল, মাস্তুতো দাদারা, যারা যারা ছিল তাদেরকেই তোমাদেরকে দেখাতে পেরেছি। আর মাসির এই ঘরের পুরো রুম ট্যুরটা তোমাদেরকে আমি আলাদাভাবে একটা দেবো, কারণ দেখাতে হবে। তবে বিশাল বড় ঘর, মানে হল রুমটা তো তোমাদের দেখলে মনে হবে একটা ব্যাঙ্কুয়েট হল, আর 5টা রুম একদম পুরো ভর্তি। এই দেখো আমার ছোটো মাসি দাঁড়িয়ে আছে শাড়ি পরে। ও এতটাই ব্যস্ত ছিল গেস্টদের অ্যাটেন্ড করতে যে ওকে আমি যে একটু টাইম নিয়ে মাসিকে দাঁড়া করাবো, মাসি সেটা টাইম পায়নি। আর তারপরে এই যে এক একটা করে ঘর তোমাদের দেখাচ্ছি, টোটাল 5টা রুম আছে, বড় বড় 2টো ওয়াশরুম আছে, উপরে ছাদ আছে, কিন্তু ছাদে ওরা দোতলা করবে, তো এখনও করেনি, সেই জন্যই। ওই দেখো ছোটো মাসি, এই যে দাদার এই যে যে দাঁড়িয়ে আছেন ইনি আমার মামি, আমার একমাত্র মামি। মামা তো চলে গেছেন ছেড়ে, গত বছর 2 বছর মতন হয়েছে, 2-3 বছর হয়ে গেছে। তো আর তারপরে আমরা সব গল্প করে খেয়ে টেয়ে উঠতে না উঠতেই অমরদা চলে এসেছে। আর এই দেখো এত খাবার বেঁচে গেছে। এবারে খিচুড়ি ধরো গরমে সবাই খেতে চায় না, যদিও সেদিন রথ ছিল, খিচুড়িটা এক বেস্ট কম্বিনেশন। আর তারপরে অল্প অল্প বৃষ্টিও হলো। আর এই যে যাকে এখনই ক্রস করলাম সে ছিল মেশো। তারপরে যাই হোক সবাই খাওয়া দাওয়া করতে করতে এই একটা আমরা গোল মিটিনে বসেছি। আর আমার মাসি, এই যে ছোটো মাসি, মাসির কাজে লেগেছে। এবার ধরো এত লোকজন ছিল, সবাই ছিল, এবার বৃষ্টিও হয়েছে, কাদা কাদা হয়ে গেছে টাইলসগুলো।
তাই জন্য মাসি এখন ন্যাকড়া নিয়ে ঘর পরিষ্কার করে ব্যস্ত। আর মাসিকে বললাম, মাসি তুই একটু রেডি হয়ে আয়। মাসি তাই হাসছে, বলছে দেখো খেয়ে দিয়ে কাজ নাই, এখন আমি কাজ করব না, এখন রেডি হয়ে আসবো। আর এই যে বসে আছে আমার মামি, যেই ভাইয়ের বউ, ভাইকে দেখিয়েছিলাম একবার ভিডিওতে, সেই মামি, এই যে মা। আর এইটা হলো পাশে যেটা বসে আছে সেটা আমার বড় মাসির ছেলে, ও ডিএসপিতে সার্ভিস করে, ওরাও বেনা সিটিতে থাকে। তো বোন দেখো খুব আদর করছে। তো এই জন্যই কোথাও নেমন্তন্ন বাড়িতে আসা, শুধুমাত্র এই কাছের লোকগুলোর সাথে দেখা হওয়া। তাও মামা তো বোনরা সব এসেছিলো, ওদের সাথে দেখা হয়নি, কারণ ওরা এসে যে যার কারে করে এসছে, এসে চলে গেছে। আর এই যে মেজো মাসি, তোমরা যাকে আমার ভিডিওতে দেখো, মাসি এই গৃহপ্রবেশে যাওয়ার জন্যই মানে এত উত্তেজিত হয়ে পড়েছিল যে আমাদের সঙ্গে ঝামেলা করেই বাড়ি থেকে বেরোলো। নাহলে গুগল ব্যাগ লুকিয়ে রাখছিল যে যেতেই দেবো না, যেতেই দেবো না মাসিকে। কিন্তু মাসি বলছে দেখ ওরও গৃহপ্রবেশ, ওখানেও আমাকে যেতে হবে। তারপরে মাসি চলে গেল, আর আমরা গেলাম তারাপীঠে। মাসি আমাদের সঙ্গে তারাপীঠে যেত, কিন্তু ছোটো মাসির কোয়ার্টারে এই গৃহপ্রবেশের জন্য মাসি যেতে পারেনি। আর অমরদাকে আমার বুনু যত্নআদ্দি করে খাওয়াচ্ছে। আমাকে সবাই বলছিল যে মনার জন্য প্যাক করে দিই, খাবার নিয়ে যাব। এবারে আমি যে আজকে যাব কি না আমি সেটা এখনও ডিসাইড করতে পারিনি। সবাই বলছিল আজকে যাবি না, এত দেরি করে এসছিস, রাতেও এখানে খাওয়া দাওয়া হবে, তারপরে সবাই খেয়ে দিয়ে যাব। আর সবথেকে ভালো এই ঘরটাতে আমার যেটা লেগেছে, এই যে মাসির বাড়ির সিঁড়িটা এত সুন্দর কালো মার্বেল দিয়ে করেছে, মানে এত অসাধারণ সিঁড়িটা আমার লেগেছে না, দারুণ লেগেছে, সবথেকে বেস্ট। আর প্রত্যেকটা জিনিস ওরা একদম খুব সুন্দর, খুব সূক্ষ্মভাবে কাজগুলো করেছে। তবে ওরা এখানে থাকবে না, সম্ভবত ওরা এখানে ভাড়া দেবে, এরকমই কিছু প্ল্যান চলছে, কারণ ওরা কোয়ার্টারেই থাকবে, যেহেতু বোন কার্মেল স্কুলে পড়ে। ওই জন্য। আর মেশো রিটায়ার হয়ে গেছে এখন, কিন্তু ওদের ধর যারা কোয়ার্টারে থেকে অভ্যস্ত, তারা একটুখানি গ্রাম্য দিকে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়। ওরা আসবে, তবে বোনের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেওয়া হবে, তারপরে ওরা এখানে সেটেল হবে, ততদিন ওরা ভাড়া দেবে। তবে ওরা মানে কোনো ফ্যামিলিকে ভাড়া দেবে না, আমি যতদূর জানি, শুনেছি ওরা কোনো মানে কোম্পানির লোক যারা অনেকজন স্টাফরা একসঙ্গে থাকবে সেই রকম। কারণ তাছাড়া এত বড় বাড়ি মেনটেন করাই সম্ভব না। আমি তাই মাসিকে বলছি, মাসি তুই এইসব ভাড়া না দিয়ে সোজা মানে বিয়ের জন্য ম্যারেজ হল, ব্যাঙ্কুয়েট হল, এই সমস্তর জন্য ভাড়া দে। মাসি হাসছে, বলছে মাথা খারাপ নাকি, ওই এরকম আছে এরকমই। তো পরে কি করবে না করবে সেটা ওদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো আমাকে অনেক আটকে রাখার চেষ্টা করেছিল বোন আর আমাকে, কিন্তু আমার এখানে থাকার হলো না, আমাকে আসতে হলো। তার কারণ দেখো গুগলের জন্মদিন ছিল, তো গুগলের জন্মদিনটা একটু হলেও আমাদেরকে পালন করতেই হবে। আর বোন পরের দিন ডিউটি যাবে, ঐশীর পরের দিন সকালবেলায় স্কুল আছে, তো যেটা গোপালপুর থেকে যাওয়া পসিবল ছিল না, ওই জন্য বাড়িতে যেতেই হতো। আর আমি ডিসাইড করেছিলাম আমি একদম বাস পেয়ে গেলে সোজা আসানসোলে বাস ধরে পাঞ্জাবি মোড়ে নেমে যাব, নেমে বাড়ি চলে যাব। কিন্তু বোন কিছুতেই ছাড়লো না, যেহেতু অমরদারও আজকে জন্মদিন, গুগলেরও আজকে জন্মদিন। তো ওই জন্য আমাদের একটু ছোটোখাটো কিছু প্ল্যান ছিল। তো সবাই একটু রাগারাগি করছিল মাসি ওরা, যে হ্যাঁ আসলি অতীতের মতন এসে চলে গেলি। কিন্তু বিশ্বাস করো মানে উপায় ছিল না কিছু। আর এই এসে দেখে এই যে টিয়েটা, এই যে টিয়ে পাখিটা এসছে বোনের ঘরে, মানে সত্যি ওদের বরদান হয়ে এসছে, এত ভালো। ও একাই এসছে, ঘুরে বেড়ায় একা একা। আর নাকি বাড়িতে যখন ওরা ছিল না খালি চেঁচিয়ে বেরিয়েছে। বোনের যা ছিল ও খেতে টেতে দিয়েছে, বলছে সারা ঘর খালি চেঁচাচ্ছে, ঐশীকে দেখতে পাচ্ছে না, এই করছে না। আসার পরে অমরদার কাছে তো আদর, অমরদার ঘড়ি খুলে দিচ্ছে, মানে সে যে তোমাদেরকে আমি কি বলবো, এই পাখিটার এত বুদ্ধি কি বলবো। আর ও জানো তো ওদের সাথেই থালাতে ভাত খায়, ওকে কিন্তু খাঁচায় বন্ধ করে না, এটা সব থেকে ভালো লাগে। যেমন আমরা ম্যাক্সকে কখনো বেল্ট দিয়ে বাঁধি না, ওরাও খাঁচাতে ওকে বন্ধ করে না, ও যেরকম খুশি থাকে, মানে কিছু বদমাশি করে না, খালি এদিক ওদিক ঘুরে বেড়ায়, টাইম টু টাইম খায়। তো এই হলো এই পাখিটা, সত্যি ভীষণ লাকি ওরা যে এরকম সুন্দরভাবে এসে ও একা একাই পোষ মেনেছে। আর আমি যতটাই ভালোবাসি ততটা আমার ভয়ও লাগে। আর ও উড়বে, এসে উড়ে পড়ে আমার পিঠেই বসেছে। আর আমি তো পাথরের মতন শক্ত হয়ে গেছি, চেঁচাচ্ছি নামা রে নামা, ও কিছুতেই নামাবে না। একবার আমার কানে ঠোকর দিচ্ছে, একবার আমার চুলে ঠোকর দিচ্ছে, আমি প্রচণ্ড ভয় পাই। আমি কিন্তু প্রাণীদের, সব প্রাণীদের ভালোবাসি, কিন্তু আমি জানি না নাড়াঘাটা করতে আমার একটু কেমন লাগে। এবার ম্যাক্সের সঙ্গে থেকে থেকে কী হয়েছে, আমি রাস্তার কুকুরদের সঙ্গেও আমি নাড়াঘাটা করি, কিন্তু ভয় লাগে না। কিন্তু অন্য এই পাখি বলো, গরু ছাগল, এগুলোকে আমার দেখলে যেন কেমন একটা মানে হাত সুরসুর করে, একটু ভয় ভয় লাগে। আমি সেই পাথর হয়ে গেছি, আর ওরা মজা দেখছে, ভিডিও করছে। গুগল বলছে তোমাকে নামাবোই না, ও দেখবো তুমি কী রকম সাহসী, তুমি ম্যাক্সকে তুমি হ্যান্ডেল করতে পারো, ম্যাক্সকে তুমি সব কিছু করো, আর ওইটুকুন পাখিকে ভয় পাচ্ছ। কিন্তু আমি ভয় পাচ্ছি মানে ও যে পায়ের ওই আঙুলগুলো দিয়ে আমার পিঠে একদম এমনভাবে ধরেছে, আমার সুরসুর করেছে, আমার গায়ে পুরো কাটা দিয়ে দিয়েছে। আর গুগলটা এত বদমাশ, আবার হাত দিয়ে দিয়ে দেখছে যে মায়ের গায়ে কাটা দিয়েছে কিনা, মজা দেখছে ওরা সবাই।
আর বোন এদিকে কী করছিল, রান্না করছিল, ও একটু চিকেন নিয়ে এসেছিলো, বলছিল একটু মাটন নিয়ে আসবো, মাটন করবো। তো মাটন আর পাইনি, যেহেতু আমরা অনেক রাতে মানে বাড়ি 9টার সময় এসবিএসটিসি করে আমরা গোপাল মাঠে এসেছি, তো অত রাতে তো আর দোকান খোলা থাকে না। চিকেন নিয়েই বোন বললো দেখ যেরকমই হোক জন্মদিনটা আমরা এভাবেই সেলিব্রেট করব। তো চিকেন নিয়ে এসেছিলো আর আমি কেক নিয়ে নিয়েছিলাম গোপাল মাঠ থেকেই। তো যেমনই হোক না কেন সেই যাযাবরের মতনই হয়েছে গুগুলের জন্মদিনটা, একবার তারাপীঠে, একবার গোপালপুরে, তারপরে এখন গোপাল মাঠে। তো সব জায়গায় মিলেমিশে জন্মদিনটা বেশ ভালোই মানে কেটেছে গুগুলের, আশা করি। আর সব থেকে বড় যে জন্মদিনে তারাপীঠে গিয়ে তারা মায়ের পুজো দেওয়া, এটার থেকে তো আর ভালো কিছু হতে পারে না। আর এই যেই দেখেছে মানে ঐশীকে কেকটা রেডি করছে, অমনি ওই টিয়ে পাখিটা চলে গেছে সোফার উপরে। আর দেখো ঐশী ওকে রাগাচ্ছে, ঐশী যখনই বলে শো না শো না, তখনই কিন্তু ও রেসপন্স করে। একদিন আমি তোমাদের লাইভ ওটা দেখাবো, এর এত বুদ্ধি তোমরা বুঝতে পারবে না। এখন পর্দা ধরে ধরে উনি উপরে উঠবে, ওর ইচ্ছা খুশি, ও এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এর পিঠে বসছে ওর পিঠে বসছে। আর কেকটার উপরে ওর পুরো নজর ছিল, ওখানে নিচে কেক কাটিং হচ্ছে তো সেটার উপরেই নজর ছিল। আর জন্মদিন যেহেতু দুজনার ছিল, কিন্তু আর গুগলের যেহেতু 12 বছর এবছর পা দিয়েছে, তো 12 বছরেরই ক্যান্ডেল ছিল। আর অমরদার এজটা কত সেটা আর এখানে মেনশান করলাম না। তো আর গুগলের নামেই কেকটা বেশ আনা হয়েছে, আর বোন দুটো চকলেট নিয়েছিল। বেশ সুন্দরভাবে আমরা কাটিয়েছি সময়টা, খুব ভালো লাগলো এবছর। গত বছর যেহেতু ওর বাবার এরকম ঘটনাটা হয়েছিল, গুগলের জন্মদিন ছিল 7 তারিখে, আর 2 তারিখে ওর বাবার ছিল না, ওই জন্য জন্মদিনটা করিনি আমরা। তো এই বছরও ইচ্ছা ছিল বাড়িতে কিছু একটা করার, তো যেহেতু বোন বলছে যে না এখানে এসছে, আমি যেভাবেই পারি জন্মদিনটা আমরা সেলিব্রেট করব দুজনার একসঙ্গে, তাই জন্য এই যে মেসোমশাই আর গুগল মিলে দুজনা মিলে কেক কাটিং হলো। দারুণ সুন্দর ছিল, গুগলের পছন্দের কেক, চকলেট ফ্লেভার ওর খুব পছন্দর। আমি তো খুঁজে খুঁজে নিয়ে এসেছি, কারণ জানি ও বাটারস্কচ বা অন্য কোনো কেক নিলে ও খাবে না, ও তাকাবেও না ওর দিকে। তো চকলেট ফ্লেভার দেখে ওর খুব খুশি হয়েছে, কেক কাটিং হলো। আর আমাদের বোন ওদিকে রান্না করছে মাংস, অনেক কিছুই রান্না করার কথা ভেবেছিল, কিন্তু এত রাতে যে ও এত তাড়াতাড়ি সার্ভিস দিয়েছে সেটা মানে বলার কিছু নাই। মনাও লাইভে ভিডিওতে দেখছে, ভিডিও কলিংয়ে ওর বোন কেক কাটিং হচ্ছে, ওরও মন খারাপ করছে। কিন্তু আমাদের বাড়ির সিচুয়েশানটা এখন এমন হয়ে গেছে না, চাইলেও আমরা সব জায়গায় যেতে পারি না, কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতেই হয়। আর বেশিরভাগ স্যাক্রিফাইসটা আমার ছেলেই করে, কিন্তু এবারে ওকে আমাকে ছাড়তে হবে, ও কোথাও গেলে ওকেও আমাকে যেতে দিতে হবে, কারণ না হলে ওর লাইফটা আমি তো এভাবে স্পয়েল করে দিতে পারি না, তাই না? তো যাই হোক, ওভারঅল গোটা সময়টা খুব ভালো কেটেছে। তারাপীঠ থেকে এই পর্যন্ত জার্নিটা যেটা ছিল খুবই সুন্দর, আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর যারা যারা তোমরা তারাপীঠের ব্লগগুলো দেখোনি, দেখো, খুব ভালো লাগবে। আমরা ওখানে সবাই মিলে গিয়ে এত মজা করেছি। আরও কোথাও একটা ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান হচ্ছে, তবে সেটা এখন বলবো না। আর একটুখানি কেক দেখো ওর সামনেও দেওয়া হয়েছে, তো ও খাবে একটু কেক। অমরদাকে সব থেকে বেশি পছন্দ করে, অমরদার পিঠে থাকে, মাথায় থাকে, অমরদার সাথেই ও ভাত খাবে। তো ওর একটু আবদারটা হয়েছে অমরদার কাছে বেশি। আর বোন দেখো এত তাড়াতাড়ি রেডি করেছে, চাকচাক করে আলু ভেজেছে, পটল ভেজেছে, আর গরম গরম একদম লাল লাল ঝাল ঝাল মাংসর ঝোল। তো এইটাই ছিল বার্থডে স্পেশাল লাঞ্চ, খুব সুন্দরভাবে কেটেছে। তোরা দুই ভাই বোন এখানে খাচ্ছে, আমরা আলাদাভাবে পরে খেয়ে নেবো, ওরা আগে দুইজন খেয়ে নিক এখানে। আর সকাল হওয়া মাত্রই আমাকে বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে, কারণ ঘর ছাড়া আর ভাল লাগছে না। ম্যাক্সের জন্য খুব মন খারাপ করেছে, আর ম্যাক্সও ওয়েট করছে মা তারাপীঠ থেকে ওর জন্য কী কী এনেছে। আর আমিও ওয়েট করছি কখন ম্যাক্সের রিয়াকশানটা দেখবো, যে ম্যাক্স এগুলো দেখে কেমন করছে। তো সোজা চলে এসেছি বাড়িতে সকালবেলায় উঠেই, আর ম্যাক্সকে গিফটগুলো সব গুগল দিয়ে দিল ওকে। তো আশা করি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, সেরে যাওয়ার আগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর অনেক অনেক ভালোবাসা দিও এভাবেই। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে কিন্তু অনেক মোটিভেট করে যে আরও নেক্সট আমরা কী কী ভিডিও দেবো, তো সেই জন্য। আর ম্যাক্স দেখো এত বল পেয়ে ও যে কী করবে না করবে বুঝে পাচ্ছে না, তারপরে 2 দিন পরে মাকে আর দিদিকে দেখতে পেয়েছে, ওর আহ্লাদের আর শেষ নেই। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, ভালো থেকো।